তো আঘাত করলে সব শেষ হয়ে যাবে। অতএব আর দেরি না করে, চিন্তা না করে, মৃত্যু তো হবেই, তবে পৃথিবীতে শ্রেষ্ঠ মরণ হলো শাহাদাতের মরণ। কাফনের কাপড় কিনে রেডি হলেই হয়, ডাক আসতে দেরি, ময়দানে নামতে যেন দেরি না হয়। আল্লাহ কবুল করেন। আর কাপড় কেনার টাকা না থাকলে আমার মতো সাদা জামা পরেন, সাদা পায়জামা পরেন, লুঙ্গি পরেন, এখানে জীবন যাবে, এরপরেই শাহাদাতের মরণ হবে, এখান থেকেই বিদায়। হাসরের ময়দানে আমরা এই অবস্থায় উঠব, শাহাদাতের মরণ। একজনে আমাকে দেখালেন, ফিলিস্তিনের মধ্যে এক আল্লাহ পাকের বান্দা খুব আনন্দিত। তো জিজ্ঞাসা করা হলো, এই মিয়া তুমি আনন্দ করো কেন? আমার কয়েকটা সন্তান এই পথে শাহাদাত বরণ করেছে, আমিও আনন্দিত, আমি এই পথে যেতে চাচ্ছি, কারণ এটা এমন এক পথ যেখানে ঢুকলেই বিনা হিসাবে জান্নাত। গতকাল আমার দেশে আল্লাহর বান্দাও মারা গেলেন, প্রশাসনের অনেক ব্যক্তি, পুলিশ মারা গেল না? আজও অনেকের মৃত্যুর খবর শুনলাম। করোনায় কত প্রাণ গেল, ডেঙ্গুতে যাচ্ছে কত প্রাণ। ওই মরণ চাই যেই মরণ বিনা হিসাবে জান্নাত পেয়ে যাও। মান সাআলাল্লাহু শাহাদাতা, আল্লাহ রাসূল বলেন, যারা শাহাদাতের মরণ কামনা করে, ঘরের বিছানায় যদি সে মরে যায়, আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। অতএব হয়তো কাফন কিনেন, না হয় সাদা জামা, সাদা পায়জামা, সাদা টুপি পরেন, কারণ গোটা দুনিয়া এখন দুই মেরুতে দাঁড়ায় গেছে, একদল আল্লাহর পক্ষে আর একদল আল্লাহর বিপক্ষে। খুব সাবধান। নবীজি দীর্ঘ 40 বছর কোনদিন কাউকে দাওয়াত দেন নাই, করলেন কি? মক্কার অদূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠে গর্তে নেমে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কার ধ্যানে? জোরে বলেন। তরিকাতের লাইনে এই ধ্যানটাকে মুরাকাবা বলা হয়। কি বলা হয়? আমাকে 1 মিনিটে জবাব দিবেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? খুব চিন্তা করে বলেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? নবী বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ের চূড়ায় উঠে নিচে নেমে একদিন আর দুদিন না, সপ্তাহে সপ্তাহ আল্লাহ ধ্যানে কাটাচ্ছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাস্তানিয়া মহিলা মানুষ, পাথরের পথ পেরিয়ে পাহাড় বেয়ে চূড়ায় উঠে রাসূলকে নাস্তা দিতেছেন। নবী দীর্ঘ 40 বছরের অধিকাংশ সময় হেরা পাহাড়ের গুহায় ধ্যানে কাটাতেন। কার ধ্যানে? আবার জবাব দেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের গুহার দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পৃথিবী বানাইলেন প্রথম। পৃথিবীটা বানানোর পরে আল্লাহ একটা ঘর বানাইলেন, ঘর নাম বাইতুল্লাহ। এত সম্মানের ঘর, এত দামি ঘর, হুদাল লিল আলামিন, জগৎ সমূহের হেদায়েতের জন্য। বসবাসের ঘর না হেদায়েতের ঘর? কেন বসবাসের ঘর আল্লাহ বানান নাই? কারণ আল্লাহ পাক জমিন বানাইছেন যে মানুষের জন্য, সেই জমিন আবাদ করবেন মানুষের দ্বারা। কিন্তু জমিনে মানুষ আসার পর বসবাস করবে না, এরা ইবাদত করবে। বসবাসের ঘর আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউস। এমন এক বসবাসের ঘর যেখানে ঢুকলে কোনো পেরেশানি নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো রোগ নাই,
নাই, বুড়া হবে না কোনোদিন, যুবক কোনোদিন কালো হবে না, দাড়ি উঠবে না, নখ উঠবে না, বৃদ্ধা নারীরা কোনোদিন যুবতী মেয়ে হয়ে ঢুকবে, কোনোদিন আর বৃদ্ধা হবে না, কোন মানুষ কালো থাকবে না। জান্নাতের গেটের সামনে একটা পানির কূপ আছে, নাম হলো আবে হায়াত। ওই পানির কূপে সবাই গোসল করার পর সব মানুষগুলো সুন্দর হবে, সুন্দরী হবে। আমার নবী জান্নাতে তালা খুলবেন, সবাই নবীর পেছনে উম্মতেরা ঢুকবেন। এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে ওই জান্নাতীরা তাই পেয়ে যাবে। যে জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই, বাথরুমের কোনো প্রয়োজনই হবে না, দুর্গন্ধ নাই, মনে চাওয়া মাত্র পেয়ে যাবে, যা চাইবে তাই পেয়ে। কথা বুঝেননি? একজনের বিড়ি চাইলে পাইবে, একটা বিড়ি দরকার, তাহলে যা চাইবে পাইব আমি। বলে তুমি যেই সীমানার মধ্যে আছো, তোমার স্কেলের মধ্যে থেকে যা চাইবা তাই পাইবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই পাইবা, এমন এক জান্নাত। মনে মনে কল্পনা করো, একটা আম খাইতে মনে চায়, সামনে হাজির হয়ে যাবে। একবার খাইবা একরকম স্বাদ, আবার খাইবা এক রকম স্বাদ। এইভাবে এক একটা ফলের মধ্যে রব্বুল আলামিন 70 রকম মজা দান করবে। কয় রকম? এটা সম্ভব নেই, কারো দ্বারা সম্ভব না হয় আমার আল্লাহর দ্বারা সম্ভব। অসম্ভবকে সম্ভব যিনি করেন তিনি হলেন কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। দুনিয়াতে আল্লাহ জমিন সৃষ্টি করে প্রথম ঘর বানাইলেন, বসবাসের ঘর না ইবাদতের ঘর। কারণ এই জমিনটা মুমিনের বসবাসের জায়গা না, জমিনটা হলো ইবাদতের জায়গা, বসবাসের জায়গা হলো জান্নাত। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো। জেলখানায় ঢুকলে যেমন মানুষের স্বাধীনতা থাকে না, মুমিন তুমি যখন কালেমার লাগাম গলায় লাগাইবা, মনের মতো স্বাধীনভাবে দুনিয়ায় চলতে পারবা না। তখন তুমি আল্লাহর মহব্বত নিয়ে চলতে হবে। আমার কোন মত নাই, আল্লাহর মত আমার মত, আল্লাহর দেওয়া পথটাই হলো আমার মুমিনের পথ। ভিন্ন কোন মতে, ভিন্ন কোন পথে যে চলতে পারে চলবে, মুমিন চলতে পারবে না। قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। পয়গম্বর বলেন, এই দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে মুসাফিরের মতো চলো। মুসাফির আপনাদের মাধবদী থেকে চট্টগ্রাম যাবে, সিলেট যাবে, 2-3 দিনের সফর, সামান্য কিছু কাপড় চোপড় নিয়ে যায়, আবার চলে আসবে। নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা মুসাফির, মুসাফিরের মতো দুনিয়াতে থাকবা, অট্টালিকার পেছনে পড়বা না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়াদার কাফের বেঈমানের অট্টালিকা দেখে মনটা ছোট করবা না। খবরদার, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি। ও পয়গম্বর, বেঈমানদের সুন্দর অট্টালিকা প্রতিপত্তি দেখা মনটাকে আপনি খারাপ করবেন না। আজওয়াজাম মিনহুম, তাদের সন্তান পরিবার দেখে আপনি ভয় সন্ত্রস্ত হবেন না। ওয়ালা তাহজান আলাইহিম, বরং ওয়াকফি জানাআকা লিল মুমিনিন, আপনি মুমিনদের জন্য বিনয়ের ডানাটা বিছাইয়া দেন, মুমিনদের দিলের মধ্যে জায়গা দেন।
বেঈমানের অট্টালিকা ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র দেখে ওদের সন্তানের দেখে ভয় পাওয়ার কিছুই নাই। আমি আল্লাহ আপনার উপরে রহমতের চাদর বিছাইয়ে দিলাম। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনি নবীকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি। আবার প্রশ্ন করি, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? নবী বাইতুল্লাহ ছেড়ে বেশি টাইম হেরা পর্বতের গুহায় কাটাইলেন কেন? এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলার টুপিওয়ালা আলেমরা যদি ভালো করে অনুধাবন করে, কোনদিন আউলিয়া ওলি পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলবে না, খানেকার বিরুদ্ধে কথা বলবে না। খুব সতর্ক। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড। আসতে বললেন কেন? এদেরকে যারা ভণ্ড বাতিল বলে না এরাও ভণ্ড। বলে রাসূলের যুগে ভণ্ড বাতিল ছিল, সন্দেহ আছে? নবীজি বাতিলের মোকাবেলা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা, মোকাবেলা করা, এটা এক রাস্তায় রাসূলের সুন্নাত। কোরআনের লাইনে এটা ফরজ। কোরআনের লাইনে কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? উম্মতেরা তোমরা এত দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের হও। মানে মানুষের জন্য কেমন বের হওয়ার মানে কি? মানুষকে তোমার মতো আদর্শওয়ালা মানুষ বানানোর জন্য রেডি হয়ে যাও। মানুষকে মদিনাওয়ালা মানুষ বানাও। এরা সব আদম নবীর বংশগত মানুষ, বাবার পৌরসে জন্মগত মানুষ। এই মানুষের দাম আল্লাহর আদালতে মোটেও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ তাআলা বলেন, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। বাস্তবতা তার উল্টা। আমরা দুনিয়াতে আগে আসছি, আল্লাহ আমাদের আগে বানাইছেন, তারপরে আমাদের শিক্ষা হয়েছে। কোরআন শিখলাম, ইলম শিখলাম। আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। আল্লাহ পাক উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ফায়দুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এমনটা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ হল গুণগত মানুষ। আল্লাহ দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই, আল্লাহ দরবারে জন্মগত মানুষের দাম নাই। আল্লাহর কাছে একমাত্র গুণগত মানুষের বড় মূল্য। বলে কেমন মূল্য? এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালে বিনা হিসাবে জান্নাতি। গুণগত মানুষের দাম। বলে কেমন গুণগত মানুষ কারে বলে? যেই জিনিসটা বানানোওয়ালা কোন কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? বলে আওয়াজটা দূরে যাবে, এই জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, অন্ধকার দূর হওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। পাকাওয়ালা পাকা বানাইছে কেন? বলে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাকার গুণ। বানানেওয়ালা যেই কাজের জন্য বস্তু দ্বারে বানায়, ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। বলেন মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া, গুণ কি? আলো দেওয়া, ঘড়ির গুণ কি? সময় দেওয়া, ফ্যান পাকার গুণ কি? বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দাও।